আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জোরে বলেন, একটু আওয়াজ আস্তে আস্তে। শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার একটা প্রশ্ন হইতেছে যে আমাদের তাকদীর তো ফিক্সড। জি। আমাদের আমাদের যে তাকদীর তাকদীর তো ফিক্সড। হুম। তো আমার জানা মতে কেউ একজন আছে যারা মানে যে বদনজর বা বিভিন্ন কালা জাদু করে থাকে। হুম। তো আমার বিয়ের ক্ষেত্রে দেখা যাইতেছে যে হইতেছে না, সব ঠিকঠাক থাকে কিন্তু লাস্টে যে হয় না বা কোনো একটা সমস্যা হয়। হুম। তো মানে বাড়ির বা আশেপাশে তারা ভাবতেছে হয়তো উনি কিছু করছে বা কইরা থাকে স্বাভাবিক। এটা কি হুম। সম্ভব যে কেউ কালা জাদু কইরা বা মানে কুফরি কালাম করে কারো বিয়ে ঠেকাইতে পারে বা এরকম কিছু করতে পারে? অথবা জি। যে মেয়ে তারা দেখাইছে ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে পছন্দ হয় না, এটা কি হুম। সম্ভব? হুম। হুম। আর এর চিকিৎসাটা কি? জি, জি। আপনার আলোচনাতে প্রথম জিজ্ঞাসা করেছেন বদনজর আইনের কথা, তারপরে আবার নিয়ে আসছেন যে কেউ হয়তো কোনো মন্ত্রতন্ত্র করেছে, যদিও সেটা অন্য নাম বলেন, দোয়া তাবিজ এসব বলা যায় না এটাকে। মন্ত্রতন্ত্র করেছে মানে সেহের জাদু। তো দুটোই আপন জায়গায়, দুটোরই বাস্তবতা রয়েছে। সেহেরের হাকিকাত মানে বাস্তবতা রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ সেহের জাদুর কথা উল্লেখ করেছেন। জি। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। তো জাদুর বাস্তবতা হাকিকাত রয়েছে। কেউ যদি অস্বীকার করে সে কোরআন অস্বীকার করলো, মুকাজ্জিবুল কোরআন। সেটি আহ, কারণ বিভিন্ন অনিষ্টের কারণ হতে পারে, কারণ হিসাবে সব আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইচ্ছায় কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। যেমন একটা লোক রাস্তা দিয়ে পার পার হয়ে যাচ্ছিল আর গাড়ি দুর্ঘটনায় মারা গেল, তো বলবেন না যে তকদিরের উল্টো হয়ে এইটাই তার তকদিরে ছিল। ওই রকমই সেহের কাউকে জাদু করা হয়েছে, সেটাও তার তকদিরে ছিল, আপনি তো জানেন না। আল্লাহ রাব্বুল সব জানছেন, রব্বুল আলামিন সব জানছেন। আল্লাহর ইলম, ইলমুল্লাহ, তকদিরের একটি স্তর হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি। আল্লাহ রাব্বুল সব জানছেন, আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আল্লাহ লিখেও রেখেছেন, কিতাবাতুল্লাহ, আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর ইচ্ছা মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়নি। জি। আল্লাহ ফরজ নয় যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। জি। আর একটা হচ্ছে খালকুল্লাহ, আল্লাহ সৃষ্টি করেন সবকিছু, তার যে প্রতিক্রিয়া প্রতিফলন সেটা আল্লাহ সৃষ্টি করেন। এগুলো হচ্ছে চারটি স্তর তকদিরের, সব আপন জায়গায় ঠিক আছে। আর এগুলি কারণ, বদনজর লাগা হচ্ছে একটা কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার। আল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইন, বদনজর লাগা, কারণ নজর লেগে যাওয়া, কুদৃষ্টি পড়া হচ্ছে সত্য। সেটা হিংসুকের হইতে পারে, আবার কিছু লোকের প্রাকৃতিক তার নজর খারাপ হইতে পারে, হিংসুক নয় তারপরে নিজের মানুষের আপনজন প্রিয়জন তারাও যদি এমন কখনো কখনো এটা হইতে পারে তার ইচ্ছার বিরুদ্ধে, সে চাইনি যে তার বদনজর লোকেদের লেগে যেতে পারে। এই জন্য ভালো জিনিসকে লুকিয়ে রাখতে বলা হয়েছে, অথবা ভালো কিছু যদি বাইরে নিয়ে যান অথবা প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে দোয়া পড়তে হবে। আত্মরক্ষার জন্য দোয়া পড়ার কথা শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তো আপন জায়গায় তকদিরও ঠিক আছে। আর কাউকে আপনার জাদুতে আক্রান্ত হওয়া সেটাও মিন কাদারিল্লাহ। আর কাউকে বদনজর লাগে সেটাও মিন কাদারিল্লাহ। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন শাম দেশে, আর শুনতে পেলেন রাস্তাতে কাছাকাছি চলে গেছেন, তারপরে ফিরে চলে আসে রাস্তা থেকে। তো আবু ওবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরা মুবাশশার অন্যতম সাহাবী, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আতাফিরু মিন কাদারিল্লাহ ইয়া উমর, হে উমর, আল্লাহর তকদির থেকে পালাচ্ছেন আপনি? হ্যাঁ। তখন তিনি বলেছেন যে আবু ওবাইদা, তোমার ছাড়া আর কেউ যদি কোনো অজ্ঞ লোক এ কথা বলতো তো ভালো মানাইতো, কিন্তু তুমি বললে এটা বেমানান হয়ে গেল। তোমার কাছ থেকে এই কথা শোভা শোভা পায় না। নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর এত দূর পর্যন্ত আসাটাও আমাদের তকদিরে ছিল, আর এখান থেকে ফিরে যাওয়াটা আল্লাহ তকদিরে ছিল। আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে আমরা পালায়ন করছি, আবার মদিনা ফিরে যাচ্ছি, এটাও আল্লাহর কাদার। জি। কথা বোঝা গেছে আশা করি। জি। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু ফয়সালা করেন তাই হয়ে থাকে। জি। আমাদেরকে ভালোর জন্য সবসময় আমাদের যত রকমত রয়েছে চেষ্টা করতে হবে, এবং এতে থেকে রক্ষার যদি বদনজর লেগে থাকে তার চিকিৎসা রয়েছে, সেহরের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কোরআন সুন্নাহ এলাজ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক এলাজ করবেন। জি।
আল্লাহ শফা দান করুন প্রতিটি মুসলিমকে।